নমস্কার বন্ধু, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী পেঁচায় আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজ ভোলা মাছের পাতুরির মতন একটি সুন্দর রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বাজার থেকে কিনে নিয়ে আসা ভোলা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপর কয়েকটা পেঁয়াজ, এক টুকরো আদা, কয়েক কোয়া রসুন, একটু ধনে পাতা, কয়েকটা কাঁচা লঙ্কা, এগুলো সব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আর আমার কাছে একটা স্প্রিং অনিয়ন ছিল, সেটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। স্প্রিং অনিয়ন ভোলা মাছের পাতুরিতে নাই বা দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমার কাছে ছিল তাই একটা দিলাম। এবার কয়েকটা রসুনের কোয়া নিয়ে সেটাকেও ছোট ছোট করে কেটে নিলাম। ভোলা মাছের পাতুরিতে একটু রসুন বেশি দেওয়াই ভালো। তারপর নিলাম কতগুলো লঙ্কা, লঙ্কাটা ভিতর থেকে চিড়ে নিলাম। কয়েকটা ধনে পাতা, সেটাকেও ছোট ছোট করে কেটে নিলাম। একটা আলু স্লাইস করে সেটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম। আলুগুলো অনেকটা ফ্রেঞ্চ ফ্রাই করা হয় আলুর, তেমনভাবে কেটে নিয়েছি। আলুটাকে জলে ধুয়ে নেব। এবার কড়াই গরম হয়ে গেলে কড়াইতে একটু সর্ষের তেল এবং জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে ওই কেটে রাখা মশলাগুলো একটু সাঁতলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়া জিরা গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাটা ভাজা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এবার ওই মাছের মধ্যে 1 চামচ লবণ আর একটু হলুদ দিয়ে মেখে নেওয়ার পরে ওই মশলার পেস্টটা দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। আর এই কেটে রাখা আলু টুকরোটাও মাছের মধ্যে দিয়ে দিয়ে ভালো করে মেখে নেব। কিছু সময় ঢেকে রাখবো। এবার দুটো কলা পাতা নিলাম এবং তার উপরে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে মাখিয়ে নিলাম কলা পাতার চারিদিকে। এবার মাছগুলোকে এবং ওই আলুগুলোকে একসাথে সুন্দর করে সাজিয়ে নেব কলা পাতার উপরে। কয়েকটা কাঁচা লঙ্কা এবং কেটে রাখা ধনে পাতাও এই মাছ ও আলুর উপরে দিয়ে দিলাম। আর দিলাম একটু কাঁচা সর্ষের তেল। তারপর কয়েকটা কলা পাতা দিয়ে এই মাছ এবং আলুটাকে ঢেকে দিলাম। তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে মাছের পুরো পাতাটা ধরে তার উপরে বসিয়ে দিলাম এবং হালকা ফ্লেমে প্রায় 10 থেকে 15 মিনিট জাল দিলাম। 10-15 মিনিট হয়ে যাওয়ার পরে পাতাটা তুলে দেখলাম, হ্যাঁ, কি সুন্দর কালার এসেছে। এইবার উপর থেকে আবার দুটো কাঁচা কলা পাতা দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে উল্টে আবার এই পাশটাও ভেজে নেব। তাহলে দুই দিকটাই ভাজা হয়ে যাবে। এটাও প্রায় 10 মিনিট মতো রাখবো। 10 মিনিট মতো রাখা হয়ে যাওয়ার পর এবার মাছ ভাজাটা পুরো রেডি। ওহ, কি সুন্দর এর স্বাদ হবে তা দেখেই বুঝতে পারছি। আপনারা পুরো ভিডিওটা দেখলেন, তাই আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।